মূর্খ। মূর্খকে অশ্রুতশ্চ সমুন্নদ্ধো দরিদ্রশ্চ মহামনা অর্থাশ্চ কর্মণাম প্রেপফুর মূঢ় ইত্যুচ্যতে বোধয়। পণ্ডিত জন বলেন মূর্খকে পড়াশোনা করেনি কিন্তু গর্ব করে। আমি বলি এটা মূর্খের অহংকার। পণ্ডিতের যদি অহংকার হয়, পাণ্ডিত্যের যদি অহংকার হয় তাও বোঝা যায়, কিন্তু মূর্খ, মূর্খ মানে আর বলবেন না, মানে গত 40-50 বছরে এটা কেমন একটা পাগলের মতো দেশে, যত মূর্খ সে তত গর্ব করছে। পণ্ডিতরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু হিন্দু সমাজে যারা পণ্ডিত তাদেরকে সামনে আনতো, রাজারা তাকে সম্মান করতেন, সমাজে তার আদর্শ ভয় চোটে পিছিয়ে যাচ্ছে, জানে ওখানে গেল বেজ্জত হয়ে যাব। কবিদের জন্য, লেখকদের জন্য অনেকগুলো সম্মান আছে, সবটাই পলিটিক্যাল আস্তে 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 হয়ে যাচ্ছে। তো বলছেন পাণ্ডিত্য নেই কিন্তু গর্ব করে, ঠিক তেমনি দরিদ্র, পয়সা নেই কিন্তু বড় বড় কল্পনা। জানেন একটা ফিশিং, PHIS ফিশিং, যেখানে আপনার ফোনে নানা রকম বলবে যে এই আপনাকে লটারি দেওয়া হচ্ছে, এই আপনাকে এই করা হচ্ছে, আপনাকে এই করা হচ্ছে। কেন হয় এত? লোকেদের মনে লোভ। একটা চিট ফান্ড স্ক্যাম হয়েছিল, কেন? 6 মাসের মধ্যে আপনার টাকা ডাবল হয়ে যাবে। কখনো হয় কোনো ব্যাংক দিতে পারে? আপনি টাকা দিলেন কেন? সেখানে লোভ, বড় বড় কল্পনা, বেশি টাকা আমার কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, আর কাজ না করেই টাকা পেতে চায়, সম্পত্তি পেতে চায়। এটাই হলো মূর্খ। এটা এই যে বর্তমান কালে এমন হয়েছে, এই যে মূর্খের অহংকার, এটা বড্ড বেশি বেড়ে গেছে দেশে। মূর্খের অহংকার সোশ্যাল মিডিয়া আদি হয়ে আরো জঘন্য হয়ে গেছে মূর্খের অহংকার।